নিঃস্বর নামটা শুনলেই কি চোখে ভাসে বলুন তো? হাজার হাজার বছরের পুরনো পিরামিড, রহস্যময়ের ফরাওদের কথা, তাই না? কিন্তু আচ্ছা, ইতিহাসের এই গল্পগুলো কি শুধুই কিছু শুকনো ফ্যাক্টস, নাকি এর পেছনেও লুকিয়ে আছে আরও অন্য কিছু? চলুন তো আজ সেই রহস্যের দরজাই একটু খোলার চেষ্টা করি। এই যে এ হলো আমাদের গল্পের হিরো ঈশান। মায়ের সাথে মিশর ঘুরতে তো এসেছে, কিন্তু ওর মুখটা একবার দেখুন। দেখেই বোঝা যাচ্ছে এই পিরামিড নিয়ে ওর একদমই কোনো মাথা ব্যথা নেই। আসলে ঈশানের সমস্যাটা কি জানেন? ওর কাছে ইতিহাস মানেই হলো কিছু বোরিং ঘটনা, সাল তারিখের কচকচানি, মনে রাখাই মুশকিল। কিন্তু ও এখনও জানে না যে ওর এই ধারণাটা খুব তাড়াতাড়ি একদম বদলে যেতে চলেছে। তো ঈশান আর ওর মা এখন গিজায়, মানে যেখানে সেই বিখ্যাত পিরামিডগুলো আছে। পৃথিবীর অন্যতম আশ্চর্য বলা হয় এগুলোকে। আচ্ছা, তার আগে বলুন তো, এই যে আমরা পিরামিড করি, জিনিসটা আসলে কি? পিরামিড আসলে এগুলো হলো প্রাচীন মিশরের রাজাদের মানে ফারাওদের সুবিশাল সব সমাধি। একবার ভাবুন তো, এই বিশাল বিশাল পাথরের তৈরি সৌধগুলো হাজার হাজার বছর ধরে কত না জানি গোপন গল্প নিজের ভেতরে লুকিয়ে রেখেছে। পিরামিডের ঠিক পাশেই আছে আরও একটা অবাক করা জিনিস, রহস্যময় স্ফিংক্স। আর ঠিক এইখানেই ঈশানের সাথে এমন একটা কিছু হতে চলেছে যা ওর পুরো জীবনটাই বলা যায় বদলে দেবে। স্ফিংসের চেহারাটা একবার ভাবার চেষ্টা করুন। মাথাটা মানুষের, যা কিনা জ্ঞান আর বুদ্ধির চিহ্ন, আর শরীরটা সিংহের, যা হলো শক্তির প্রতীক। মানে জ্ঞান আর শক্তির কি অবিশ্বাস্য একটা কম্বিনেশন, তাই না? আর ঠিক তখনই একটা অবিশ্বাস্য ব্যাপার ঘটল। ওই পাথরের মূর্তিটা কথা বলে উঠল। ভাবা যায়, স্ফিংক্স শুধু ঈশানের সাথে কথাই বলছে না, ওর নামও জানে। ঈশান তো পুরো অবাক। স্ফিংস তখন ঈশানকে একটা দারুণ অফার দিল। বলল, আমি তোমাকে ইতিহাসকে এমনভাবে দেখাবো যা তুমি কোনোদিনও ভুলতে পারবে না। আর এখান থেকেই শুরু হলো ঈশানের আসল অ্যাডভেঞ্চার। স্ফিংসের কথা শুনে ঈশান যেই না চোখ বন্ধ করেছে, অমনি যেন টাইম মেশিনে চড়ে বসল। সোজা চলে গেল হাজার হাজার বছর পেছনে, একেবারে প্রাচীন মিশরে। আর ওর এই যাত্রাটা শুরু হলো মিশরের লাইফলাইন, মানে নীল নদের ধার থেকে। জানেন তো, পুরনো দিনের ইতিহাসবিদরা মিশরকে বলতেন নীল নদের দান। আর বলবেই বা না কেন? ভাবুন, আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে ঠিক এই নদীর ধারেই গড়ে উঠেছিল পৃথিবীর অন্যতম সেরা একটা সভ্যতা। নীল নদী ছিল ওদের সবকিছু। কিন্তু মনে প্রশ্ন আসতেই পারে, একটা নদী কিভাবে একটা আস্ত সভ্যতার ভিত্তি হতে পারে? কি এমন ছিল এই নীলনদের মধ্যে যা মিশরকে এত বিখ্যাত করে তুলেছিল? চলুন জেনে নেওয়া যাক। দেখুন, মিশরীয়দের জন্য নীল নদ ছিল বলতে গেলে সবকিছু। খাওয়ার জল, খাবার, যাতায়াতের রাস্তা সবই আসত এই নদী থেকে। কিন্তু সবচেয়ে বড় গিফট ছিল কি জানেন? প্রতি বছর বন্যার সময়ে নদীর বয়ে আনা উর্বর পলিমাটি। এই মাটির জোরেই পুরো মিশর শস্যে ফসলে ভরে উঠত। আচ্ছা, নদী তো হলো, এবার চলুন মিশরের শাসকদের কথা একটু জানি, মানে ফারাওদের কথা। ওরা কিন্তু শুধু রাজাই ছিলেন না, লোকে ওদেরকে ঈশ্বরের মতো মানত। আর ওদের জীবন আর মৃত্যু ঘিরে যে কত ইন্টারেস্টিং রহস্য আছে তার কোনো ইয়ত্তা নেই। মিশরীয়রা তাদের ইতিহাস বা গল্প লিখে রাখত এক ধরনের ছবি আঁকার মতো লিপিতে। নামটা খুব সুন্দর, হাইরোগ্লিফস। হাজার হাজার বছর পর যখন এই রহস্যময় লেখার মানে বের করা হলো, তখনই তো আমরা ওদের জীবন সম্পর্কে এত কিছু জানতে পারলাম। মিশরীয়দের একটা দারুণ বিশ্বাস ছিল। ওরা ভাবত মৃত্যুর পরেও নাকি জীবন আছে, আর সেই জীবনের জন্য শরীরটাকে বাঁচিয়ে রাখা খুব দরকার। কিন্তু কিভাবে ওরা এই অসম্ভব কঠিন কাজটা করত? চলুন দেখি। এই যে পদ্ধতিটা, এটার নাম হল মমিফিকেশন। মিশরের পুরোহিতরা নানা রকম মশলা, কেমিক্যালস আর বিশেষ তেল দিয়ে মৃতদেহটাকে এমনভাবে সংরক্ষণ করতেন যাতে সেটা পচে না যায়। আর এই সংরক্ষিত শরীরটাই হল মমি। এই পুরনো গল্পের সাথে কিন্তু কিছু আধুনিক নামও জড়িয়ে আছে। যেমন ধরুন প্রত্নতাত্ত্বিক হাওয়ার্ড কার্টার। উনি কিন্তু ১৯২২ সালে ছোট্ট ফেরাও তুতানখামেনের প্রায় অক্ষত একটা সমাধি খুঁজে বের করে পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছিলেন। ফারাওদের ক্ষমতা যে কি অসম্ভব ছিল তার প্রমাণ হল খুফুর পিরামিড। মিশরের সবচেয়ে বড় পিরামিড এটাই। আর জানেন, প্রাচীন পৃথিবীর ৭টা আশ্চর্যের মধ্যে এটাই একমাত্র যেটা আজও টিকে আছে। ভাবা যায়? তো এই টাইম ট্রাভেল শেষ করে ঈশান যখন বর্তমানে ফিরে এলো, ও কিন্তু আর আগের সেই ঈশান নেই। ইতিহাস নিয়ে ওর ভাবনা চিন্তা সব একদম পাল্টে গেছে। একবার ভাবুন, আমাদের এই যাত্রার শুরুতে ঈশান কেমন ছিল আর এখন কেমন।
যে ইতিহাস ওর কাছে বোরিং লাগত সেটাই এখন ওর চোখে একেবারে বিস্ময় আর কৌতূহলে ভরা। এই যে পরিবর্তনটা, এটাই তো আসল ব্যাপার। ঈশান এখন বুঝে গেছে ইতিহাস মানে শুধু কিছু শুকনো তথ্য নয়, এটা আসলে অসাধারণ সব গল্পে ভরা। ও মন থেকে স্ফিংসকে ধন্যবাদ দেয়, কারণ স্ফিংসই তো ওকে ইতিহাসের এই আসল রূপটা চিনিয়েছে। আসলে আমাদের সবার জন্য এই শিক্ষাটা এটাই। ইতিহাস শুধু সাল তারিখের লিস্ট নয়, এটা হলো মানুষের গল্প, তাদের স্বপ্নের গল্প, লড়াই আর সাফল্যের জীবন্ত এক কাহিনী। আর ইতিহাসকে যখন আমরা গল্পের চোখে দেখি, তখন সেটা আর একটুও বোরিং লাগে না। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, ভাবুন তো একবার, যদি আমাদের চারপাশে থাকা পুরনো দিনের ওই সৌধগুলো বা মূর্তিগুলো হঠাৎ কথা বলতে শুরু করত, তাহলে ওরা আমাদের কী গল্প শোনাতো? আমার তো মনে হয় সেই গল্পগুলো হয়তো ইতিহাসের বইয়ের থেকেও অনেক বেশি রোমাঞ্চকর হতো, তাই না?